নমস্কার সকলকে। আমি দেবেন্দ্র পাত্র। আমি এর আগের ভিডিও বলেছিলাম আমার হার্টের প্রবলেম আছে জন্মগত, আর আমার কিডনির সমস্যাও দেখা দিয়েছে। তার প্রমাণ আজকে আমি তোমাদের সামনে সেই প্যাক্সিসের রিপোর্ট সমস্ত কিছু দেখাবো। আমার জন্ম থেকেই যে হার্টের সমস্যা, তার সমস্ত কিছু সে আমার এই গত বছর যে আগের রিপোর্টগুলো নাই, না হলে তোমাদেরকে দেখাতাম, কিন্তু আমার এই রিপোর্টগুলো দেখলে তোমরা বুঝতে পারবে আমার কতটা সমস্যা আর আমার কতটা প্রবলেম। আর আমি তোমাদের সঙ্গে কথা বলতেও হ্যাস ফ্যাস করছি। তোমরা সকল বন্ধুরা আমাকে সাহায্য করো, আর দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, যাতে প্রতিটা মানুষ দেখতে পায় আমার ভিডিওটা। এটাই তোমাদের কাছে অনুরোধ করি। আর নিয়ে আসছে আমার প্যাক্সিন আর সমস্ত রিপোর্ট তোমাদেরকে দেখাচ্ছি। অনুরোধ করে তোমরা দেখো, দেখে বলো আমি প্রতিবন্ধী কি না প্রতিবন্ধী নয়। এটা আমার হার্টের প্যাক্সিসেন। এই প্যাক্সিসেন দেখানোর পরে আমি কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হই। এই ডাক্তারকে দেখানোর পর এই ডাক্তারও বলে কলকাতা মেডিকেলে ভর্তি হওয়ার পর কলকাতা মেডিকেলে যখন ভর্তি ছিলাম, কলকাতা মেডিকেলে ভর্তির টিকিট এই পাশে কলকাতা মেডিকেল কলেজ। কলকাতা মেডিকেল কলেজে ভর্তি ছিলাম, তা সত্ত্বেও আর কয়েকবার গিয়েছিলাম ডাক্তার দেখাতে। ডাক্তাররা ওষুধ দিয়েছে, সেই ওষুধ অনুযায়ী ওষুধ চলছে। তারপরে আমার রিপোর্টটা ইকো রিপোর্ট, আমার ফুসফুসে ফুটো আছে, তার কতটা কি মাপ এতে আছে সমস্ত কিছু, এসডি ভিএসডি ডাক্তারি ভাষায়। তার ছবি, এটা কলকাতা মেডিকেল কলেজে করা হয়েছিল। এটাও কলকাতা মেডিকেল কলেজে করা হয়েছিল। আর আমার সমস্ত রিপোর্ট, টেস্টের রিপোর্ট, সমস্ত রিপোর্ট এখানে আছে। আমার হিমোগ্লোবিন টেস্ট, নানা রকম টেস্ট। তোমরা জানো এক একটা টেস্টের কতটা টাকা করে খরচা হয়, অনেকেই জানে এই টেস্ট করতে গেলে কত টাকা করে খরচা হয়। আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে তোমরা এসে নিজে, আমার ঠিকানা আমি দিয়ে দেবো, তোমরা এই ঠিকানাতে এসে আমার সমস্ত রিপোর্ট, আমার শরীর, আমার কন্ডিশন সমস্ত কিছু তোমরা দেখে বলবে আমি কতটা অসহায়। আমি সত্যি আমি বাঁচতে চাই, আমাকে বাঁচার সুযোগ করে দিন। এগুলো আমার এই রিপোর্টগুলো গেল আমার হার্টের রিপোর্টে। তারপরে আমি দেখাচ্ছি তোমাদেরকে অন্য আরেক রিপোর্ট দেখাচ্ছি, প্যাক্সিসেন রিপোর্ট সমস্ত কিছু দেখাচ্ছি, তোমরা দেখো। আমার হিমোগ্লোবিন কমানোর জন্য প্রথম ভর্তি হয়েছিলাম এত তারিখে, 16/6/2023 সালে এত তারিখে ভর্তি হয়েছিলাম। আমার হিমোগ্লোবিন কমানোর জন্য রক্ত বের করিয়েছিল প্রথমবারে বের করিয়েছিল
প্রথমবারে 300 ml, তারপরের বারে 300 ml বের করেছিল। আবার ভর্তি হয়, আবার বের করে 280 ml, দুবার করে বের করানো হয়। কন্টিনিউ চলতে থাকে আমার হিমোগ্লোবিন বের করানো, কন্টিনিউ চলতে থাকে। এই সমস্ত এতবার গেছি, বহুবার আমার রক্ত বের করানো হয়েছে, বহুবার রক্ত বের করে শরীরের আরও নানা রকম রোগ বাসা বাঁধতে থাকে, সেই করে আর রক্ত বের করতে যায়নি। তাও ডাক্তার উপরে চেঁচাচ্ছে, বলছে তুমি রক্ত বের করে নিয়ে আসো, না হলে তোমার শরীর আরও খারাপ হবে। আবার এটা গেল রক্ত বের করানোর রিপোর্টের। এরপরের আরও একটা নিয়ে আসছি, তোমরা দেখো। এই একটা রিপোর্ট, আছে প্যাক্সিশন, সরি এইটা প্যাক্সিশন। রিপোর্টটা পরে দেখাচ্ছি রিপোর্টগুলো। এই কিডনির ডাক্তারের আমার কিডনিতে কিডনির ছাঁকুনি পাতলা হয়ে গেছে, সহজে ধরা পড়েনি। রিপোর্ট করার পর ধরা পড়েছে, বহু রিপোর্ট হয়েছে, বায়োপসি হয়েছে, বায়োপসি করার পর ধরা পড়েছে। বায়োপসিতেও ডাক্তারবাবুদের বিশ্বাস হচ্ছিল না। তোমরা জানো বায়োপসি করলে কত টাকা খরচা হয়। এই সমস্ত রিপোর্ট আমি যদি মিথ্যা বলে থাকি, তোমরা আমার বাড়িতে চলে আসবে, আমি ঠিকানা দিয়ে দেবো। এই রিপোর্ট দেখে নাও, আমি যদি মিথ্যা কথা বলে থাকি। আর আমি একটাও কোনো নর্মাল জায়গা থেকে করিনি, সমস্ত কিছু রিপোর্ট আমাদের মেদিনীপুর ক্যান্সার সেন্টার থেকে করেছি। সমস্ত রিপোর্ট মেদিনীপুর ক্যান্সার সেন্টার থেকে। আর ডাক্তারবাবুরা ওই বড় সেন্টার থেকে না রিপোর্ট না করে নিয়ে গেলে রিপোর্ট মানে দেখছেন, চিকিৎসা করবেন বলে ভালো জায়গা থেকে করে নিয়ে আসবে। তাও একবার বলেছিল এখান থেকে না করে আরও ভালো জায়গা থেকে করতে বলেছিল, কিন্তু আমাদের পয়সার অভাবে সেটা আমার বাড়ির লোক পারেনি, পয়সার অভাবে এইখান থেকেই রিপোর্ট করা হয়েছিল। সমস্ত কিছু রিপোর্ট আছে। তোমাদের যদি কারো মনে সংকোচ বোধ হয় আমি মিথ্যা কথা বলছি, তাহলে তোমরা এসে আমার ঠিকানায় এসে দেখে যেতে পারো আমি কতটা অসুস্থ, কতটা অসহায়। এই মেডিসিনগুলো আমাকে একটাও হসপিটাল থেকে দেয়নি। সব লাইন দিয়ে দাঁড়ানোর পর 2-3 ঘন্টা লাইন দিয়েও মেডিসিন লাইনে দাঁড়িয়ে থাকার পরে 2-3 ঘন্টার পরে বলে না এই ওষুধগুলো এখানে মিলেনি, অ্যাভেলেবেল নাই, আমাকে কিনে খেতে হয়। আর এই MMF এক পাতার দাম 750 টাকার মতন। তোমাদের কাছে একটাই অনুরোধ, দয়া করে প্লিজ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর আমার এই চ্যানেলটাকে একটু বাড়িয়ে সাবস্ক্রাইবার করবে, লাইক কমেন্ট শেয়ার করো, এটাই তোমাদের কাছে অনুরোধ করি। দেখা হচ্ছে পরের ভিডিও। নমস্কার।